পাপ যে কাউকে মাপ করে না সেটি আবারও একবার প্রমাণিত হলো। ব্রিটেনে প্রায় ৩০ বছর আগে অপরাধ করে এক ব্যক্তি পালাতক থাকার পর এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ওই ব্যক্তিকে হিথ্রো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ৮০ বছর বয়সী ওই ব্যক্তির নাম রিচার্ড বারোজ। গত বৃহস্পতিবার থাইল্যান্ড থেকে যুক্তরাজ্যে ফিরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ১৯৯৭ সালে ডিসেম্বর থেকে মোস্ট ওয়ান্টেড ছিলেন তিনি। ওই সময় চেস্টার ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়, চুরির এবং ১১টি যৌন নিপীড়নের মতো অভিযোগ দায়ের করা হয়। তবে আদালতে উপস্থিত হওয়ার পরিবর্তে রিচার্ড পালিয়ে থাকেন। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত কংগেটন, চেশায়ার এবং ওয়েস্ট মিডল্যান্ডের চাইল্ড হোমের দায়িত্বে থাকার সময় যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ তোলা হয়। সাবেক স্কাউট মার্টান রিচার্ড বারোজকে আদালতে হাজির করা হয়। এর আগে 4টি সংস্থা কর্তৃক যুক্তরাজ্যে মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় ছিলেন তিনি। চেশায়ার পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর এলেন জানিয়েছেন, বারোজকে খুঁজে বের করার জন্য গত ২৭ বছর তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। তাকে গ্রেফতার করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে অপরাধ করে কেউ পার পাবে না। জানা গেছে, দীর্ঘদিন পালাতক থাকার পর ২০১১ সালে পুলিশ বাহিনী বারোজের একটি ডিজিটালাইজড ছবি প্রকাশ করে, তবুও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিচার্ড বারোজ তার নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। ১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বিবিসির ক্রাইম ওয়াচ অনুষ্ঠানে নিয়মিত বারোজকে দেখানো হতো। থাইল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সি টিমের মাধ্যমে সমন্বয় করে তাকে শনাক্ত করা হয়। এরপর তাকে যুক্তরাজ্যে এনে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে ব্রিটিশ পুলিশ বাহিনী ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ব্যবহার করে বারোজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ছিল আমার কাছে ৩০ বছর পর ৮০ বছর বয়সে ব্রিটেনে যে এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।